হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের যদি পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে একটা ভিডিও দেন তাহলে কিন্তু আমাদের খুবই উপকার হয়। কিন্তু আমি পাস্ট ইনডিফিনিট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভিডিওটা সাধারণত আগের ভিডিওতে দিয়েছি। তোমরা যারা দেখোনি তারা সাধারণত এই পাস্ট ইনডিফিনাইট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভিডিওটা অবশ্যই দেখে নেবে। আর আজকে তোমাদের এই দুটো নিয়ম অর্থাৎ এই দুটো ভিডিও সম্পর্কে অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে ভিডিওটা দেবো। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, এই পাস্ট পারফেক্ট টেন্সের বাংলা হচ্ছে পুরাঘটিত অতীত, অর্থাৎ পুরাঘটিত অতীত। এই টেন্সটা সাধারণত পাস্টে ঘটেছিল, কিন্তু এখানে একটা কঠিন নিয়ম আছে। নিয়মটা কি? নিয়মটা বেশি কঠিন না, কারণ হচ্ছে কি আমরা যদি সেন্টেন্সটাকে বুঝে যাই তাহলে কিন্তু আমাদের খুব সহজেই হবে। তো এই টেন্সে ক্রিয়ার সংখ্যা থাকবে দুটো। কিরকম? দুটো সাবজেক্ট থাকবে এবং ক্রিয়া থাকবে দুটো। এর মধ্যে যে ক্রিয়াটি আগে সম্পন্ন হয়েছিল সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেটা পরে ঘটেছিল সেটা হবে সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো কিরকম নিয়মটা হচ্ছে, প্রথমে কি করতে হবে? প্রথমে সাবজেক্ট বসাতে হবে, এসইউপি সাবজেক্ট বসাতে হবে, তারপরে হ্যাড বসাতে হবে, তারপরে কি করতে হবে? থার্ড ফর্ম অফ ভার্ব বসাতে হবে, তারপরে কি করতে হবে? রিমেনিং পার্ট বসিয়ে সেন্টেন্সটাকে শেষ করে দিতে হবে। তো এটাতে যেমন বলা যাচ্ছে কিন্তু একটু করা কঠিন। তো কতগুলো উদাহরণের মধ্যে দিয়ে যদি আমি এটা আলোচনা করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তাহলে দেখো, 1 নম্বর উদাহরণটা হচ্ছে যে আমি 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 কৃষ্ণনগর যাওয়ার একার ও একার যাওয়ার পূর্বে, পয় দীর্ঘ বয়রেপ একার পূর্বে, কৃষ্ণনগর যাওয়ার পূর্বে বাতকুল্লায় গিয়েছিলাম। বা একার দবাদ কয়হস্যু লয় লয় আকার উন্তস্ত বাতকুল্লায় গয়সী উন্তস্ত একার ছয়হস্যি লয় আকার ম গিয়েছিলাম। তাহলে দেখো এখানে কোন কাজটা আগে হয়েছিল? আমি কৃষ্ণনগর যাওয়ার পূর্বে বাতকুল্লায় গিয়েছিলাম, তাহলে এটা আগে ঘটেছে, এটাই করব হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাঘটিত অতীত। তাহলে রুলস অনুযায়ী কি বসাবো? প্রথমে সাবজেক্ট আমি, আই, তারপরে হ্যাড, তারপরে যাওয়া, গো এন্ড গন অর্থাৎ থার্ড ফর্ম অফ দি ভার্ব। আই হ্যাড গন টু, কোথায়? গন টু গন টু গন টু বাতকুল্লা, গন টু বি এ ডি বাদ কে ইউ এল এল এ বাতকুল্লা। কখন? বিফোর আই ওয়েন্ট টু কৃষ্ণনগর, বিফোর বি ই এফ ও আর ই, বিফোর আই ডাব্লিউ ই এন টি ওয়েন্ট টু কৃষ্ণনগর, কে আর আই এস এইচ এন এ জি এ আর, কৃষ্ণনগর, ওয়েন্ট টু কৃষ্ণনগর। তাহলে দেখো আমি প্রথমে কি বসিয়েছি? প্রথমে বসিয়েছি সাবজেক্ট রুলস অনুযায়ী, তারপরে কি বসিয়েছি? হ্যাড বসিয়েছি, তারপরে থার্ড ফর্ম অফ দি ভার্ব বসিয়েছি, তারপরে বাকিটা বসিয়েছি। তারপরে দেখো, তাহলে এই ক্রিয়াটা আগে ঘটেছিল, এটা পরে ঘটেছিল। এটাই হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ। দ্বিতীয় নম্বর উদাহরণ দেখো, 2 নম্বর, বাস আসার পূর্বে বা একার দন্তস বাস আসার, আ দন্তস একার আসার, বাস আসার পূর্বে, পায় দীর্ঘ বাইরে পূর্বে, বাস আসার পূর্বে তারা বাস স্ট্যান্ডে পৌঁছেছিলেন। তারা তারা বাস দন্তস্বয় টয় আকার দন্তনয় স্ট্যান্ডে পৌঁছেছিলেন। পয় ঔকার ছয়কার পৌঁছে ছিলেন, ছয়সি লয়কার দন্তন ছিলেন। তারা দেখো এই টেন্সটা বাস আসার পূর্বে তারা বাস স্ট্যান্ডে পৌঁছেছিল। তাহলে তারা বাস স্ট্যান্ডে পৌঁছেছিল কি হবে? দে হ্যাড, প্রথমে সাবজেক্ট টি এইচ ই ওয়াই, দে এইচ এ ডি হ্যাড, দে হ্যাড কি করেছিল? রিচড, সেকেন্ড থার্ড ফর্ম অফ ভার্ব, দে হ্যাড আর ই এ সি এইচ ই ডি, রিচড, দে হ্যাড রিচড দ্য বাস, দ্য বি ইউ এস বাস, এস টি ও স্টপ, বাস স্টপ। কখন? বিফোর বাস স্ট্যান্ডে পৌঁছেছিল। তারা বাস স্ট্যান্ডে আসার পূর্বে তারা আসার
বাস আসার পূর্বে তারা বাস স্ট্যান্ডে পৌঁছেছিল। তাহলে কি আগে বাস স্ট্যান্ডে পৌঁছেছিল, দে হ্যাড রিচ দ্য বাস স্টপ বিফোর বিফোর দ্য বাস অ্যারাইভড, বিফোর BEFORE, before the BUS bus arrived, ARRIVED, arrived। তো দেখো প্রথমে কি বসিয়েছি, প্রথমে সাবজেক্ট বসিয়েছি, তারপরে হ্যাড বসিয়েছি, তারপর ভার্ব বসিয়েছি, তারপরে বাকিটা বসিয়েছি। আর কখন? বিফোর দ্য বাস অ্যারাইভড, অর্থাৎ বাস আসার পূর্বে তারা বাস স্ট্যান্ডে পৌঁছেছিলেন। এটা বোঝা গেল। 3 নম্বর দেখো, ঘন্টা পড়ার পূর্বে। 3 নম্বর, ঘ দন্ত নয় টাকার ঘন্টা, প ডাইশনার পড়ার পূর্বে, ঘন্টা পড়ার পূর্বে তারা স্কুলে পৌঁছলো। তারা তারা দন্ত স্কয়ার লাইকা স্কুলে পৌঁছলো, ছ ল পৌঁছলো। তাহলে তারা স্কুলে পৌঁছলো, এটা আগে। এই যে তারা স্কুলে পৌঁছলো আগে, তাহলে তারা স্কুলে পৌঁছলো দে, THEY, দে, HAD, হ্যাড, দে হ্যাড রিচড, REACHED, রিচড, দে হ্যাড রিচ দ্য স্কুল, দ্য SCHOOL, স্কুল, তারা স্কুলে পৌঁছলো করা কখন? ঘন্টা পড়ার আগে, বিফোর দ্য BFORE, বিফোর দ্য বেল র্যাং। এটা পাস্ট টেন্সে করতে হবে, রিং র্যাং, RANG, র্যাং। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে থার্ড ফর্ম অফ দি ভার্ব, আর বাকিটা। তারপরে কখন? বিফোর দ্য বাস, বিফোর দ্য বেল, বিফোর দ্য বেল র্যাং, বিফোর দ্য বেল, বিফোর দ্য বেল, বিফোর দ্য বেল, BELL, বেল, রিং র্যাং, RANG, র্যাং। তাহলে বিফোর দ্য বেল র্যাং, তাহলে ঘন্টা পড়ার পূর্বে তারা স্কুলে পৌঁছল। 3 নম্বর গেল। দেখো 4 নম্বর, দেখো 4 নম্বর উদাহরণ দেখো, ডাক্তার, ডাক্তার কয়, হ্যাঁ তয়াকার, ডাক্তার আসার পূর্বে, দন্ত সহায়কার আসার পূর্বে রোগীটি মারা গেল। রোগীটি, রোগীটি মারা মারা গেল। তাহলে দেখো কোনটা আগে ঘটেছিল? ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে আগে রোগীটি মারা গেল। এটা হলো পাস্ট পারফেক্ট টেন্সে করব। তাহলে দ্য পেশেন্ট, দ্য PATIENT, পেশেন্ট, হ্যাড, HAD, হ্যাড, ডায়েড, DIED, ডায়েড, কখন? বিফোর BEFORE, বিফোর দ্য ডক্টর, DOCTO, আর ডক্টর CAME, কেম। তাহলে দেখো রুলস অনুযায়ী ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। এই রোগীটি মারা গেল, এটা হচ্ছে বললাম কি পাস্ট পারফেক্ট টেন্স, আর বাকিটা সিম্পল পাস্ট টেন্সে করে দিলাম। এবার দেখো আমি আলোচনা করব যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু তার আগে বোর্ডটাকে একটু ক্লিন করে নিতে হবে। বোর্ডটা ক্লিন করে নিই তোমাদের। আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এই পুরাঘটিত ঘটমান অতীত, এই পুরাঘটিত ঘটমান অতীত, এটা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আগে স্ট্রাকচারটা লিখে নিতে হবে। প্রথমে কি বসাবো? প্রথমে সাবজেক্ট, SUB, সাবজেক্ট, তারপর কি হ্যাড, HAD, হ্যাড, তারপরে বিন, BEEN, বিন, তারপরে কি ভার্ব প্লাস ING, ভার্ব, অর্থাৎ থার্ড ফর্ম অফ ভার্ব, থার্ড ফর্ম, FORM, ফর্ম অফ VER, ভার্ব বসাবো। তারপরে কি করব? রিমেনিং পার্ট বসিয়ে দেবো। তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে হ্যাড বিন বসাবো, তারপরে থার্ড ফর্ম ভার্ব বসাবো, তার সঙ্গে কি করব? ING যোগ করব, ING অ্যাড করব, ING যোগ করব, আর তারপরে কি রিমেনিং পার্টটা বসাবো। তাহলে এবার কতগুলো উদাহরণের মধ্যে দিয়ে আমি তোমাদের বিশ্লেষণ করে দেখাচ্ছি। প্রথমে লিখবো যে তুমি আসার পূর্বে আমি আমি অঙ্ক করছিলাম। তাহলে তুমি, তুমি আসার, আসার পূর্বে আমি আমি অঙ্ক করছিলাম, অঙ্ক করছিলাম,
লয়াকার ম করছিলাম, সেটা কিন্তু চলছিল, পারফেক্ট, হ্যাঁ কন্টিনিউয়াস কিন্তু। তাহলে তাহলে কি হলো, কোন ক্রিয়াটা আগে ঘটেছিল, তাহলে তুমি আসার পূর্বে আমি অঙ্ক করছিলাম, তাহলে এই আমি অঙ্ক করছিলাম এটা আগে বসাবো, তাই তো। তাহলে কি আই এইচ এ ডি হ্যাড বি ডবল ই এন বিন, হ্যাড বিন ডুইং করছিলাম, ডুইং ডি ও আই এন জি, ডুইং, ডুইং হ্যাড বিন ডুইং সামস, কি করছিলাম, সামস, এস ইউ এম এস, সামস বিফোর, ইউ বি ই এফ ও আর ই, বিফোর ইউ সি এ এম ই, কেম। তাহলে দেখো প্রথমে কি করছিলাম, আমি অঙ্ক করছিলাম, তাহলে আই হ্যাড বিন ডুইং সামস বিফোর ইউ কেম, তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপরে ভার্ব প্লাস আইএনজি যোগ, আর তারপরে অবজেক্টর বসিয়েছি, আর বাকিটা বিফোর, এটা সিম্পল পাস্ট টেন্স, এই যে পাস্ট টেন্স, ঠিক আছে। তাহলে বোঝা গেল। দ্বিতীয় নম্বর দেখো, সূর্য অস্ত যাওয়ার আগে, সূর্য দন্তস্বয় দীর্ঘ দন্তজারি, সূর্য অস্ত, অদন্তস্বয় তাই অস্ত, যাওয়ার কিন্তু জ্যাকার ও দন্তস্থায়কার র, যাওয়ার পূর্বে, আর পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমি হাঁটছিলাম, যাওয়ার পূর্বে পয় দীর্ঘ বয়রে পেয়ার, পূর্বে আমি হাঁটছিলাম, আমি হয় চন্দন রেখার ট, হাট ছয়সি লয়াকার ম, ছিলাম। তাহলে দেখো এখানে সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমি হাঁটছিলাম, তাহলে আমি হাঁটছিলাম আগে, তাহলে কি হবে, রুলস অনুযায়ী আই এইচ এ ডি হ্যাড বি ডাবল ই এন বিন, হ্যাড বিন ওয়াক, ওয়াকের সঙ্গে আইএনজি যোগ, ওয়াকিং, হ্যাড বিন ওয়াকিং, ডাব্লিউ এ এল কে আই এন জি, ওয়াকিং বিফোর, বি এ এফ ও আর ই, বিফোর দ্য সান, হ্যাঁ বিফোর দ্য এস ইউ এন সান সেট, এস এ টি সেট, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমি হাঁটছিলাম। তাহলে প্রথমে দেখো সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপরে ভার্ব আইএনজি যোগ, তারপরে রিমেনিং পার্ট বসিয়েছি, আর এটা কি করছি, সেকেন্ড পার্ট, অর্থাৎ অস্ত যাওয়ার আগে, দ্য সান, বিফোর দ্য সান সেট। তাহলে দুটো উদাহরণে আমরা বুঝেছি, আরো একটা দুটো উদাহরণ দেব, দেখি। তিন নম্বরটা হচ্ছে ক্লাস, অর্থাৎ 3 নম্বর হচ্ছে ট্রেন আসার পূর্বে তারা ঝগড়া করছিল, ট্রেন, ট্রেন আসার, দন্তস্বয়কার আসার পূর্বে তারা তারা ঝগড়া করছিল, ঝ গ ডয় শূন্য রেখা, ঝগড়া কর ছয়সি ল, করছিল। তাহলে এখানে দেখো ট্রেন আসার পূর্বে তারা ঝগড়া করছিল, তাহলে তারা ঝগড়া করছিল এটা আগে, তারপরে এটা, তাহলে রুলস অনুযায়ী কি, দে সাবজেক্ট, দে টি এইচ ইউআই, দে হ্যাড, এইচ এ ডি হ্যাড, বি ডবল ই এন বিন, হ্যাড বিন, কি করছিলেন, ঝগড়া করছিলেন, ক্রুয়েলিং, কিউ কিউ ইউ এ আর আর ই এল এল আই এন জি, ক্রুয়েলিং, কখন, হ্যাঁ ট্রেন আসার পূর্বে, তাহলে বিফোর দ্য ট্রেন, বিফোর বিই এফ ও আর ই, বিফোর দ্য ট্রেন অ্যারাইভ, এ আর আর আই ভি ই ডি, অ্যারাইভড। তাহলে দেখো দে হ্যাড বিন কুয়েলিং বিফোর দ্য ট্রেন, বিফোর দ্য ট্রেন অ্যারাইভ, বিফোর দ্য ট্রেন অ্যারাইভ, বিফোর দ্য ট্রেন অ্যারাইভ, দ্য টি আর এ আই এন, টেন, এ আর আর আই ভি ই, অ্যারাইভ, ভি ই ডি, অ্যারাইভড। তাহলে কি, দে হ্যাড বিন কুয়েলিং বিফোর দ্য ট্রেন অ্যারাইভড, অর্থাৎ ট্রেন আসার পূর্বে তারা ঝগড়া করছিল। আরেকটা উদাহরণ দেবো, তাহলে কিন্তু তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। দেখো কি, ক্লাস শুরু হওয়ার আগে 4 নম্বর, কয় লয়া আকা দন্তস, ক্লাস শুরু, শুরু হ ও দস্তয়াকার র, হওয়ার আগে, আ আগে তারা খেলা করছিল, তারা তারা মানে ছাত্রছাত্রীরা,
ক্লাস শুরু হওয়ার আগে ছাত্রছাত্রীরা খেলা খেলা করছিল। তাহলে ছাত্রছাত্রীরা আগে খেলা করছিল আর ক্লাস শুরু হওয়ার আগে। তাহলে ছাত্রছাত্রীরা কি? দ্য স্টুডেন্টস, the students, the students had been, had been playing, playing কখন? before the class, before before the class began, began began অর্থাৎ পাস্ট ফর্ম, তাই তো? তাহলে ছাত্রছাত্রীরা কি করছিল? খেলা করছিল। কখন? বিফোর দ্য ক্লাস বেগিন, বিজ্ঞান। তাহলে ক্লাস শুরু হওয়ার আগে ছাত্রছাত্রীরা খেলা করছিল। তাহলে আমরা রুলস অনুযায়ী বসিয়ে দিয়েছি। তাহলে আমার আজকে এই যে পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি তোমাদের ভালো করেই বুঝিয়েছি, তোমরা অবশ্যই বুঝেছো। আর আমার এই চ্যানেলে যে সাবস্ক্রাইবার যারা আছো তারা কিন্তু অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা পুরনো আছো তারা তো দেখছোই, আর যারা নতুন সাবস্ক্রাইবার হবে তারাও কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, পরের ভিডিও নিয়ে আসবো ফিউচার টেন্সের উপরে। তোমরা কিন্তু সবাই কিন্তু প্রথম থেকেই দেখা শুরু করবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। গুড বাই ফ্রেন্ডস।